شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছি। রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মাহে রমজানে কোরআন নাজিল হলো। যে কোরআন এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই কিতাবের মতো সমমর্যাদাবান কোনো কিতাব আল্লাহর জমিনের নিচে আর দ্বিতীয় কোনো কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দামি একটা কিতাব আমি আল্লাহ রমজানুল মুবারকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন কোরআন নাজিল করলাম, কেন কোরআন নাজিল করলাম শোনো। কোরআন এই জন্য নাজিল করেছি হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেন এই কোরআন মানুষকে সঠিক পথ দেখাতে পারে, হেদায়েতের পথ যেন দেখাতে পারে, জাহান্নামের পথ জান্নাতের পথ কোনটা পার্থক্য যেন করতে পারে। কোরআন যেন মানুষকে জান্নাতের পথটা দেখায় দেয় এবং হক এবং বাতিলের মাঝখানে পার্থক্য করে দিবে, সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য করে দিবে এই কোরআন। এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম এই মাহে রমজানে নাজিল করেছি। তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীম কোন মাসে নাজিল হলো? রমজান মাসে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। স্পষ্ট কোরআনে কারীমের আয়াত, সূরা বাকারার আয়াত। কোন রাত্রে কোন দিনে কোরআন নাজিল হলো? রমজান মাসে নাজিল হয়েছে, এটা নিশ্চিত। এটা আমরা জানতে পারলাম কোন দিনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের অন্য একটা সূরা, সূরা দুখানের একটা আয়াতের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মুবারক রাত্রিতে, বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। লাইলাতিন মুবারাকা বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামদের মধ্যে হযরতে ইকরামা রাহিমাহুল্লাহ বড় একজন তাবিঈ ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ হযরতে ইকরামা বলেন লাইলাতিন মুবারাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিকে বুঝিয়েছেন। কিন্তু এই মুফাসসির ব্যতীত বাকি অসংখ্য মুফাসসিরিনে কেরাম ওনারা বলেছেন লাইলাতিন মুবারাকা বলতে শবে বরাত নয়, বরং লাইলাতিন মুবারাকা বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের এই আয়াতের মধ্যে যে লাইলাতিন মুবারাকা বলেছেন, বরকতপূর্ণ রজনী বলতে কোন রাত? এই রাত বলতে কোন রাতকে বোঝানো হলো?
অসংখ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন এই রাত হলো লাইলাতুল কদর, কারণ কোরআনে কারীমের আরেকটা জায়গায় স্পষ্ট আয়াতের ভিতরে লাইলাতুল কদরের কথা উল্লেখ আছে। 30 নম্বর পারার সূরাতুল কদর তেলাওয়াত করেন, সেখানে পাবেন রব্বে কারীম বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়ুন আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথম আয়াতের ভিতরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আমি এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম কোরআন নাজিল হলো কোন মাসে বলুন তো দেখি? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কোন রাত্রে? লাইলাতুল কদর। দেখেন এই দুইটা আয়াত একত্র করলে বোঝা যায় লাইলাতুল কদর নিশ্চয়ই রমজান মাসে আছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন রমজানে কোরআন নাজিল করেছি এবং লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর, কদরের রাত্রিটা রমজান মাসের যে কোনো রাত্রি আছে নিশ্চিত। এটা এই জন্য বললাম, কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেছেন লাইলাতুল কদর এটা সারা বছরের যে কোনো রাত্রিতে হওয়ার সম্ভাবনা রাখে, যদিও বা অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন লাইলাতুল কদর রমজানে। তাদের সপক্ষে সবচেয়ে বড় দলিল এটা হতে পারে, যেহেতু কোরআনের দ্বারা বোঝা যায় স্পষ্ট, কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান মাসে, আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে, তাহলে বোঝা গেল লাইলাতুল কদরটা নিশ্চয় রমজানে হবে। এই জন্য যদি কেউ রমজান মাসের 30টা দিন পুরা মাস যদি কেউ গুনাহ মুক্ত ইবাদতে কাটাইতে পারে, নিশ্চিত বলা যেতে পারে সেই লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? রমজানের মধ্যে আবার বেজর রাত্রিগুলোর ভিতরে সম্ভাবনা বেশি। এই জন্য রমজান মাসে বেজর রাত্রিগুলো যদি কেউ ইবাদতে কাটায়, জিকির আজকারে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গুনাহ মুক্ত কাটাইতে পারে, 199 হলো আশা করা যায় লাইলাতুল কদর নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তা আসুন আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে বোঝা গেল রমজানের ফজিলত, রমজানের যে এত দাম, এর দামি হওয়ার পিছনে অন্যতম একটা কারণ হলো নুজুলে কোরআন, কোরআন নাজিল হওয়া। ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে বোঝা গেল এই রমজান মাসের উদ্দেশ্য হলো এই পুরা মাস রবের কোরআনের সাথে সম্পর্ক রাখা, বেশি বেশি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মতে চলা, এক কথায় বলতে গেলে ইবাদত করা। পুরা রমজান মাসের মাস কেন্দ্রিক কর্মসূচি হলো পুরা মাসটাই ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা। এটা হলো রমজান মাসের উদ্দেশ্য, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই মাসেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা,
কোরআন বোঝা, কোরআন পড়া, কোরআনের সাথে সম্পর্ক রাখা বেশি প্রয়োজন। এটা এই মাসের তাকাজা, মাকসাদ। রমজান মাসের উদ্দেশ্য কোরআন। তাহলে আমরা একটা কর্মসূচি পাইলাম, পুরা মাস আমরা ইবাদত করব। কোরআন নাজিল হওয়া মানে কি? আমাদের কাছে ইবাদতের একটা চিঠি চলে আসে। ইবাদতের হিসাব করলে রমজান মাস হলো শুরু মাস ইবাদতের দিক দিয়ে। এমনি তো অফিসিয়াল হিসাব করলে মুহররম মাস হলো কি শুরু, কিন্তু ইবাদতের হিসাবে রমজান মাস শুরু, শাবান মাস শেষ। কারণ হাদিসের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করছে, রাসূল আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বলছেন, এই মাসে আল্লাহর কাছে তার বান্দার আমলনামা পেশ করা হয়। সুতরাং আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলনামাগুলা আমার আল্লাহর কাছে যায়। তাহলে কি বুঝলেন? সারা বৎসরের বাৎসরিক ইবাদত আমলগুলা শাবান মাসে আল্লাহর কাছে যায়। তাহলে শাবান মাসের পরে রমজান মাস, রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মাধ্যমে তো বান্দারা হুকুম আহকাম পেয়েছে, ইবাদত পাইছে। তাহলে বোঝা গেল ইবাদতের দিক দিয়া রমজান মাস শুরু, শাবান মাস শেষ। তো এতক্ষণ এটা বুঝাইতে চাইলাম, রমজান মাসের উদ্দেশ্য হলো ইবাদত করা। কোত্থেকে পাইলাম? কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কোরআন মতে চলা, কোরআন তেলাওয়াত করা মানেই তো ইবাদত করা। এটা হলো রমজান মাসের উদ্দেশ্য। এইবার আসুন রোজার উদ্দেশ্য কি? এতক্ষণ বললাম রমজান মাসের উদ্দেশ্য, মাসের উদ্দেশ্য। এইবার আসুন রোজার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার যে আয়াতটি তেলাওয়াত করেছি তার আগের পৃষ্ঠার আয়াত 183 নম্বর আয়াত, ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রমজানের রোজা সম্পর্কে, রোজার উদ্দেশ্য কি, রোজার ব্যাপারে আলোচনা করেছেন। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। ঈমানদার যারা তাদেরকে ডেকে বলতেছেন, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, সিয়াম ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। তোমরা মনে করো না এই রোজা কঠিন একটা ইবাদত শুধু তোমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। তোমরা এটা ধারণা করো না, বরং তোমাদের আগেও যত উম্মত ছিল, যত ঈমানদার ছিল, তাদের জন্য রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাইকুম, তোমাদের পূর্ববর্তী ঈমানদার যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। তোমাদের উপরে আমি আল্লাহ রোজা কেন ফরজ করেছি জানো? যদিও বা রোজা একটা কঠিন ইবাদত, কঠিন কাজ, সারাদিন না খায়া থাকতে হয়, এত কঠিন একটা ইবাদত কেন তোমাদের উপরে চাপিয়ে দিলাম জানো? বান্দারে, এই রমজানের রোজা যদি তোমরা ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের জন্য তাকওয়া অর্জন করা সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়াটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাকওয়ার ব্যাখ্যা কি? তাকওয়ার সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হওয়া, গুনাহ ছাড়া সহজ হয়ে যাওয়া। এমনি তো আমরা জানি তাকওয়া মানে আল্লাহকে ভয় করা,
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিন গুনাহ করতে পারে না। কেউ যদি বলে আমি মুত্তাকি, আমার ভিতরে তাকওয়া আছে, কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, বলুন তো তাকওয়া আছে? বিশ্বাস করা যায় না। কারণ যেই ব্যক্তির ভিতরে মালিকের ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, সেই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, কোনোদিন নাফরমানি করতে পারে না। মালিকের ভয় যার ভিতরে থাকবে সেই বান্দা কোনোদিন মালিকের নাফরমানি করতে পারে না, নামাজ কাজা করতে পারে না, রোজা কাজা করতে পারে না, কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এটার নামই হলো তাকওয়া। গুনাহ ছাড়া সহজ হয়ে যায়, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়ে যায়। রমজানুল মুবারকে কোন বান্দা যদি 30টা রোজা পালন করতে পারে, তার জন্য তাকওয়া অর্জন হয়ে যাবে, গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হয়ে যাবে। এটাই হলো রমজানের রোজার উদ্দেশ্য। রোজার উদ্দেশ্য কি? গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হওয়া, তাকওয়া হাসিল হওয়া। এখন বলবেন রোজা রাখলে তাকওয়া হাসিল হয় কেমনে? রোজা রাখলে তাকওয়া হাসিল হবে কেমনে? গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে কেমনে? দেখেন, যত ইবাদত আছে সব ইবাদতের দুইটা দিক আছে। কয়টা দিক? দুইটা। একটা হলো বাহ্যিক, যাকে বলা হয় জাহের, আরেকটা হলো বাতেন, ভিতরগত দিক। কয়টা দিক? দুইটা দিক। একটা হলো বাহ্যিক, আরেকটা হলো ভিতরগত দিক, জাহের বাতেন। নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলো এমন ইবাদত যার বাহ্যিক দৃষ্টিতে তাকালে বোঝার উপায় নাই এটা কি আল্লাহর জন্য নাকি অন্য কারোর জন্য, না গায়রুল্লাহর জন্য, বোঝার উপায় নাই। কথার কথা উদাহরণ দিলাম, আপনি রাস্তা দিয়ে আসতেছেন মসজিদে, নিজের ছেলেকে দেখতেছেন আড্ডা দিতেছে, তারা ধৈর্য নিয়ে আইছেন, আয় মসজিদে আয়, নামাজের সময় হয়েছে, তারা টাইনা মসজিদে লইছে। সেও আপনার ভয়ে আপনার সাথে মসজিদে চলে আসলো, তার প্যান্ট কিন্তু না পাক, তার প্যান্ট কি না পাক, আপনার সাথে উজু করলো, আপনি আনছেন ভয়, উজু করতেছে, উজু শেষ করে একই সাথে নামাজে দাঁড়ালো, সুন্দরভাবে নামাজ আদায় করতেছে। বলুন তো সে যে নামাজটা পড়তেছে বাহ্যিক দিক দিয়ে দেখলে তো মনে হয় খুব মুত্তাকি পরেজগার, আল্লাহর জন্য কত সুন্দর করে নামাজ পড়তেছে। যেমনটা একজন শিক্ষকের সামনে ছাত্র পড়ে কত সুন্দর করে, বাবার সামনে তার সন্তান পড়তেছে, অথচ তার প্যানও ঠিক নেই, উজুও কেমনে করছে আল্লাহ ভালো জানে। তা বলুন তো সে যে নামাজ পড়তেছে সে নামাজটা কি আল্লাহর জন্য পড়তেছে না বাপের ভয়ে? বাপের ভয়ে না? কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে দেখলে বোঝার উপায় আছে? উপায় নেই। এইভাবে যাকাত দেখেন, আমাদের সমাজের মধ্যে যাকাত দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, দেয় না? ছবি তুললে ছাড়া দেয়। বোঝার কোনো উপায় আছে? মনের ভিতরে কি আছে? হজ করতেছে, প্রতিটা ইবাদত জাহের এবং বাতিন, বাহ্যিক দেখলে তেমনটা বোঝা যায় না, কিন্তু ভিতরগত দিক দিয়া গায়রুল্লাহর জন্য হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেই ইবাদতটা একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে, এটা গায়রুল্লাহর জন্য হওয়ার সম্ভাবনা। এই জন্য একজন রোজাদার যত বড় নাফরমান হোক না কেন, বড় গুনাহগার হোক না কেন, সে যখন রোজা রাখে প্রচন্ড গরমের সময় তীব্র তাপের কারণে সহ্য করা যায় না, পানির পিপাসায় কাতর হয়ে যায়, গলাটা শুকিয়ে যায়। যখন সূর্য মাথার উপরে চলে আসে কি পরিমাণ কষ্ট লাগে।
নামাজের জন্য যখন উযু করে, উযু করার সময় যখন পানি মুখের ভিতরে দেয়, চাইলেই সে একটু পানি ভিতরে নিয়ে গলাটা ভিজাইতে পারে, পাশের ব্যক্তিও টের পাবে না, কেউ তো তাকে বুঝতে পারবে না, দেখতে পারবে না। কিন্তু বান্দা একটু পানিও গলার ভিতরে নেয় না, কুলি করার সময় একটু পানিও সে পান করে না, কারণ তার মাথার ভিতরে একটা ভয়, তখন তার বিবেকের ভিতরে একটা নাড়া দেয়, আর পৃথিবীর কেউ তো আমাকে দেখবে না, আমার পরিবার কেউ জানবে না, সবাই জানে আমি রোজা রেখেছি, কিন্তু এই মুহূর্তে যদি আমি পানি পান করি, পৃথিবীর কেউ না দেখলেও আমার মালিক তো আমাকে দেখতেছে, আমার রোজা তো ভেঙে যাবে। কোনো বোকাও এই কাজ করবে না। যখন গোসল করার জন্য গোসলখানায় যায়, একা একা গোসল করে, চাইলেই সেখানে পানি পান করতে পারে। নদীর ভিতরে ডুব দিয়া চাইলেই পানি পান করে সেখান থেকে উঠতে পারে, কিন্তু পানি পান করে না। হোটেলের ভিতরে গিয়া গোপনে গোপনে কিন্তু সে খাইতে পারে, কিন্তু সে খায় না। তার মনের ভিতরে একটাই ভয়, একটাই চিন্তা, আরে কেউ না দেখলেও দেখতেছেন কে। এইভাবে যখন সে পুরাটা রমজান 30টা দিন এই ট্রেনিং যখন দিতে থাকে, এই চিন্তা যখন তার ভিতরে চলে আসে, কেউ না দেখলেও দেখতেছেন কে, আল্লাহ দেখতেছেন। পুরা একটা মাস যখন তার ভিতরে এই চিন্তা হয়, যখন সে এই ট্রেনিং নিতে থাকে, রমজান মাস যখন শেষ হয়ে যায়, তখনও যখন কোনো গুনাহ করতে গেলে সাথে সাথে ওই কথাটা স্মরণ হয়, পৃথিবীর কেউ না দেখলেও দেখতেছে কে। কারণ মানুষ গুনাহ করে দুইটা কারণে। কয় কারণ? দুই কারণে মানুষ গুনাহের জন্য বেশি উদ্বুদ্ধ হয়। একটা কারণ হলো একাকিত্ব। মানুষ যখন একা হয়ে যায়, তখন সে মনে করে আমাকে কেউ দেখে না, তখনই সে গুনাহের জন্য পা বাড়ায়, ঠিক কিনা? যখন সে একা হয়ে যায়, তখনই সে মনে করে আমাকে তো পৃথিবীর কেউ দেখে না, তখনই সে গুনাহ করে। কিন্তু মালিক তখনও তাকে বলতেছে, বান্দারে তুই তো একা না, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই যাও না কেন, তোমার সাথে আমি আল্লাহ আছি। 2 নাম্বার, মানুষ গুনাহ করে এই চিন্তা করে আমাকে তো পৃথিবীর কেউ দেখে না, এই যে চিন্তা আসে আমাকে কেউ দেখে না, এই চিন্তা করেই মানুষ গুনাহের জন্য পা বাড়ায়। মালিক তখনও জবাবে বলে, বান্দারে তুমি কি জানো না, তোমাকে কেউ না দেখলেও একজন মালিক আছে, তোমারে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না তাকে তার রব দেখতেছে? সে কি জানে না? রমজানের রোজা যদি কোনো বান্দা রাখে, তখন তার ব্রেনের ভিতরে, তার কলবের ভিতরে এই দুইটা বিষয় সেট হয়ে যায়। 1 নাম্বার, আমি তো একা না, আমার সাথে আমার মালিক আছে। 2 নাম্বার, আমাকে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার মালিক আমারে দেখতেছেন। সুতরাং সে কোনো গুনাহ করতে গেলে তার এই কথাটা বাধা দেয়, আমাকে তো আমার মালিক দেখতেছে। এই জন্য বুজুর্গানে দিনরা, ওনারা, আমাদের ওস্তাদ ছিল হযরত মুফতি সোহাইল আহমদ সাহেব, এখনো আছেন, বসুন্ধরা মাদ্রাসার শাইখুল হাদিস। উনি আমাদেরকে পড়াইতেন, বলাইতেন, জিকির করাইতেন। কি? আল্লাহ দেখ রহা হে, আল্লাহ সুন রহা হে, अल्लाह देख रहा है, अल्लाह सुन रहा है, अल्लाह देख रहा है, अल्लाह सुन रहा है। अल्लाह देखते सेन, अल्लाह सुनते सेन, अल्लाह देखते सेन, अल्लाह सुनते सेन। এটা বলে বলে জিকির করাই।
কারণ কলবের ভিতরে যখন এই বিষয়টা বসে যাবে, কলবের ভিতরে যখন এই বিষয়টা সেট হয়ে যাবে যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, এটার নামে কিন্তু তাকওয়া। এটার নামে কি? তাকওয়া। কি? আল্লাহ দেখতেছেন, বলুন না, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। যেখানে যাই না কেন, যেখানেই থাকি না কেন, একটাই চিন্তা, একটাই ভাবনা, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ শুনতেছেন। এই চিন্তা যদি মনের ভিতরে ফিট হয় তখনই কিন্তু গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। এটার নামই তাকওয়া। আর রোজা রাখলে এটাই হাসিল হয়। এই জন্য রোজার উদ্দেশ্য হলো গুনাহ ছাড়ার অভ্যাস। তাহলে কি বুঝলেন? রোজার উদ্দেশ্য কি? গুনাহ ছাড়া। রোজার উদ্দেশ্য কি? গুনাহ ছাড়া। রমজান মাসের উদ্দেশ্য ইবাদত করা, রোজার উদ্দেশ্য গুনাহ ছাড়া। তাহলে পুরো একটা মাস যদি আমরা গুনাহ ছাড়ি এবং ইবাদত করি, তাহলে আমি আল্লাহর ওলি হতে আর দেরি লাগবে। দুইটা কর্মসূচি তাহলে আমরা পেয়ে গেলাম। দুই আয়াত থেকে দুইটা কর্মসূচি। রমজান মাসে কয় কর্মসূচি? দুইটা মাসিক কর্মসূচি। একটা হলো এই রমজান মাসে পুরা মাস ইবাদত করব এবং পুরা মাসে একটা গুনাহও করব না ইনশাআল্লাহ। এতক্ষণ আলোচনাতে এই দুইটা বিষয় বুঝাইলাম। একটা হলো রোজার উদ্দেশ্য, আর একটা হলো মাসের উদ্দেশ্য। আসলে আমরা তো বান্দা, আমরা বান্দা। আমাদের যদি কোনো বিষয়ের লোভ না দেওয়া হয় বা ভয় দেখানো না হয়, আমরা ওই কাজটা সহজে করতে চাই না। এই জন্য আসুন এইবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। এই যে রমজানের রোজা, এত কষ্ট একটা রোজা ইবাদত, এটা রাখলে কি পুরস্কার পাবো? মন চায় না জানতে? কি পাবো আমি আল্লাহর কাছে? 2 নাম্বার, অবহেলা করে মন চাইলো ছেড়ে দিলাম, কি শাস্তি আমার জন্য অপেক্ষা করতেছে? এই দুইটা বিষয় এখন আলোচনা। প্রথমে রোজা রাখলে ফজিলত কি, লাভ কি? দেখেন, যত ইবাদত আছে, যত ইবাদত আছে, সব ইবাদতের বিনিময়ে আল্লাহ পুরস্কার দিবে, জান্নাত দিবে, আরো যত নাজ নেয়ামত আছে সব দিবে। আর এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, বান্দা রোজার পুরস্কার কি জানো? রোজার পুরস্কার কি? রোজার পুরস্কার হলো স্বয়ং আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আমি নিজেই পুরস্কার। আর কি লাগে কন্ত? মানে আল্লাহই স্বয়ং আমার। রোজার পুরস্কার কি? স্বয়ং আল্লাহ নিজে। হাদিসের ভিতরে আছে, কোন কোন বর্ণনায় আছে রোজার পুরস্কার আল্লাহ পাক নিজ হাতে দিবে। আর কোন কোন বর্ণনায় আছে আল্লাহ নিজেই রোজার পুরস্কার। এটাই যথেষ্ট একজন বান্দার জন্য। এই কথাটাই যথেষ্ট যে আল্লাহ আমার হয়ে যাবে রোজা রাখলে। আল্লাহ যদি কারো নিজের হয়ে যায় তাহলে আর কি বাকি আছে? যা চাইব সবই পাইব, যা চাইব সবই পাইব। তারপরেও রোজাদার বান্দার জন্য বিশেষ জান্নাত আছে। রাইয়ান নামক জান্নাত থেকে তাকে আহ্বান করা হবে, বিশেষ জান্নাত। এবং রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, সাজাইতে থাকে। আরো অনেক ফজিলত আছে। এটা খেয়াল করলেই যথেষ্ট যে রোজার ফজিলত, রোজার পুরস্কার আমার মালিক নিজেই, নিজেই আমার জন্য পুরস্কার। সুতরাং আমরা রোজা কেউ ছাড়ব। এবার আসুন, কেউ যদি রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, ভেঙ্গে দেয়, কি অবস্থা হবে তা? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা,
আমি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলাম। কবির মনোযোগ শুনেন। নবী ঘুমের ভিতরে আছেন, হঠাৎ করে তাকায় দেখেন দুইজন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে আগমন করলেন। দুইজন ফেরেশতা নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর রাসূলকে দুই হাতে ধরে সামনের দিকে নিয়ে যাইতেছে। খেয়াল করেন, স্বপ্নের ভিতরে নবীজি নিজেই বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বলেন, দুইজন ফেরেশতা দুই হাত ধরে আমাকে সামনের দিকে নিয়ে যায়। আমি সামনের দিকে যাইতেছি। জিজ্ঞাসা করলাম, কোথায় নিয়ে যাও? আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ওই দুইজন ফেরেশতা বলল, গো নবী, চলুন আজকে আপনাকে একটা জায়গায় নেওয়া হবে, আপনাকে একটা জিনিস দেখানো হবে। আল্লাহর নবী বলেন, সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে হঠাৎ করে সামনে একটা পাহাড় পড়ে গেল। সামনের দিকে তাকায় দেখি একটা বড় পাহাড়, বিশাল বড় একটা উঁচু পাহাড়। ওই দুইজন ফেরেশতা বলল, নবী, ও নবী, আপনি এই পাহাড়ের উপরে উঠেন, এই উঁচু পাহাড়ের উপরে আপনি একটু উঠেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এত লম্বা উঁচু পাহাড়ের উপরে আমি কিভাবে উঠব? এত উঁচু পাহাড়ের উপরে আমি উঠতে পারবো না, আমি তো পড়ে যাব এখান থেকে, সেখানে ওঠার মতো ক্ষমতা আমার নাই। তখন দুইজন ফেরেশতা বললেন, নবীজি, আমরা তো আছি, আমরা আপনাকে সহযোগিতা করব, আমরা আপনাকে সহযোগিতা করব, চলুন আমরা এই উঁচু পাহাড়ের উপরে উঠে যাই। আল্লাহর নবী এই উঁচু পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে নবী বলেন, আমি তখন বিকট আওয়াজ শুনতে পাইলাম, অনেক আওয়াজ। এত আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনি নাই। আওয়াজ শোনা মাত্রই জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, বলো না এটা কিসের আওয়াজ? এত মারাত্মক আওয়াজ কেন? তখন ফেরেশতা বলে, নবীজি, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের আযাবের কারণে, কঠিন আযাবের কারণে সহ্য করতে না পেরে তারা এমন করে চিৎকার করতেছে। এটা হলো জাহান্নামীদের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দিচ্ছেন। শাস্তির তীব্রতার কারণে তারা এমন করে আওয়াজ করতেছে। নবীজি তাদের আওয়াজ যখন শুনলেন, আল্লাহ নবী তখন বললেন, আহারে, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, কোনদিন আল্লাহর নাফরমানি করত না। ফেরেশতারা বললেন, নবী, চলুন সামনের দিকে যাই। সামনের দিকে যখন রওনা দিলেন, যাইতে যাইতে তাকায় দেখে কিছু সংখ্যক মানুষ তাদের পাও দুইটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে ঝুলায় রাখা হইছে। খেয়াল করে শুনেন, পাও দুইটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলায় রাখছে, এবং তাদের চেহারা করাত দিয়া তাদের চেহারা গুলা আছড়াইতেছে। করাত দিয়া তাদের চেহারার গোশত গুলা এইভাবে চিরতেছে, রক্ত টপ টপ করে জমিনে পড়তেছে। মাথাটা উপরে, পাও নিচের দিকে, চেহারা করাত দিয়া চিরতেছে, রক্ত পড়তেছে, তাদের গায়ে আঘাত করা হচ্ছে। একটু কল্পনা করে দেখেন কত কঠিন শাস্তি, কত কঠিন শাস্তি। আল্লাহ নবী তখন বললেন, ফেরেশতারা রে, এই বান্দাকে এত কঠিন শাস্তি কেন দেওয়া হইতেছে? কি অপরাধ ছিল তার? কি অন্যায় করেছে? এত কঠিন শাস্তি কেন তার? ফেরেশতারা বললেন, নবীজি, এই বান্দা দুনিয়ার জীবনে রোজা রেখেছিল,
কিন্তু ইফতারের সময় আসার আগে ইচ্ছা করে রোজাটা ভেঙে দিছে। নাউজুবিল্লাহ, ইচ্ছা করে রোজা ভেঙে দিছে। ইচ্ছাকৃত রোজা ভাঙার কারণে তার এই শাস্তি কিয়ামত পর্যন্ত তাকে পাগুলা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। ইচ্ছাকৃত রোজা ভাঙার কারণে তাকে এই কঠিন শাস্তি দেওয়া হইতেছে। একটু খেয়াল করে দেখেন, যদি কেউ রোজা নাই রাখে তার জন্য কি কঠিন শাস্তি। রোজা রাখার পরে যদি ইচ্ছাকৃত কেউ রোজা ভেঙে দেয় কোনো কারণ ছাড়া, তার জন্য যদি এত কঠিন শাস্তি হতে পারে, আর যেই বান্দা কোনো ওজর ছাড়া কোনো কারণ ছাড়া বিনা কারণে রমজানের রোজা রাখবে না, ছেড়ে দিবে, তার জন্য কত কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এই জন্য বন্ধুরা আমার, রোজা ভাঙবো তো দূরের কথা, রোজা না রাখার কল্পনাও মাথায় আনা যায় না। কারণ মালিকের শাস্তির ভয় যদি থাকে তাহলে কোনোদিনও রোজা ভাঙার চিন্তা মাথায় আসতে পারে না। কারণ আমি আর আপনি যতদিন দুনিয়ার হায়াত কাটাই না কেন, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। হায়াত শেষ হওয়ার পরে আমরা পরকালের জগতে চলে যাব। ওই জগতে যাওয়ার পরেই তখন বুঝে আসবে কোন আমলের বিনিময় কি, কোন শাস্তির বিনিময় কি হয়। সেই দিন বুঝে আসবে। আজকে হয়তো মনে করতেছি খাবার আছে, মুখ আছে, পেট আছে, হাত আছে, খাইলাম তো কি হইল, আমার হাত দিয়ে আমি খাইলাম, আমার কামাই আমি খাইলাম, কি হয়েছে? কেউ তো আমারে কিছু কয় না, আমার তো কিছুই হয় না, আমার তো কোনো সমস্যাই হয় না। কিন্তু বাজান রে, মনে রাখেন এখন তো পরীক্ষা চলতেছে।